আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা অনেকেই একদম নতুন হিসাবে ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করতে চাই, কিন্তু কি বিষয় নিয়ে ভিডিও বানাবো তা সিলেক্ট করতে পারি না। যদি এমন হয় যে আমি আসলে ভিডিও বানাতে চাই কিন্তু আমার ফেস দেখাতে চাই না, নিজের বয়সও দিতে চাই না, আবার পুরো প্রসেসটা হবে এআই দিয়ে, তাহলে কেমন হয়? ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করি। নিজের ফেস না দেখে, নিজের ভয়েস ব্যবহার না করে, অনলি এআই ব্যবহার করে ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার জন্য আমি একটি ছোট গল্পের ভিডিও বানাতে চাই। সম্পূর্ণ বিনামূল্যে ভিডিওটি বানাতে মাত্র 3টি ধাপ অনুসরণ করব। প্রথম ধাপে একদম ফ্রিতে গুগল জেমিনি এআই দিয়ে ছোট গল্প তৈরি করব। সেই গল্পের জন্য গুগল জেমিনি দিয়ে ছবি তৈরি করব। দ্বিতীয় ধাপে মাইক্রোসফটের ক্লিপচাম ভিডিও এডিটিং দিয়ে গল্পটির অডিও তৈরি করব। এবং 3 নম্বরে ভিডিওটিকে আরও বেশি প্রফেশনাল করতে মোশন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। আর এই সবগুলো কাজ করব আমরা একদম ফ্রিতে। শুরুতেই গুগল জেমিনি এআই ব্যবহার করে আমরা একটা ছোট গল্প বানাতে চাই। আর গুগল জেমিনি ব্যবহার করার জন্য আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দিব গুগল জেমিনি, লিখে আমি এন্টারে প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে গুগল জেমিনির ওয়েবসাইটটা আমার সামনে চলে আসলো। আমি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিব। এই হচ্ছে গুগল জেমিনির ইন্টারফেস। এখানে কিন্তু আমরা ফ্রিতে সব কিছু করতে পারবো। তো শুরুতে আমি গল্পটা লিখতে চাই। এখন গল্প কি হবে? আমরা যে কোনো বয়সের মানুষকে টার্গেট করে যে কোনো গল্প লিখতে পারি। সেটা ছোটদের জন্য হতে পারে, বড়দের জন্য হতে পারে। তো আমি যদি মনে করি যে ছোটদেরকে টার্গেট করে ভিডিও বানাবো, যারা আসলে ছোট ছোট গল্প শুনতে চায়, এটা অনেক বেশি ভালো হবে। যেমন আমি এরকম গল্প বানাতে পারি যে খরগোশ এবং শিয়ালের গল্প, অথবা শিয়াল বা বকের গল্প, অথবা বাঘের গল্প, অথবা বানরের গল্প, যে কোনো গল্প হতে পারে। তো আমি মনে একটা ছোট্ট বিষয় নিয়ে গল্প বানাতে চাই। আমি এখানে লিখে দিলাম কাক ও রাজহাঁস নিয়ে একটি শিক্ষণীয় ছোট গল্প লিখে দাও। তো বাংলায় আমার প্রম্পট লেখার পর আমি এখান থেকে এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিই। এই কাজটা কিন্তু আপনি ইংলিশও করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি ইংলিশে ছোটো ছোটো গল্প বানাবো, সেটাও করতে পারেন। যদি মনে করেন যে অন্য কোনো ভাষায় গল্প বানাবো, সেটাও করতে পারেন। দেখেন আমি এখানে লিখে দেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু কাক এবং রাজহাঁস নিয়ে চমৎকার একটা শিক্ষণীয় গল্প তৈরি করে দিল। অনেক দিন আগের কথা, এক গভীর জঙ্গলের পাশে ছিল একটি বিশাল পুকুর। সেই পুকুরে থাকতো সাদা রাজহাঁসের একটি দল। তারা ছিল খুব শান্ত এবং সুন্দর। তো গল্পটি এখান থেকে আপনি পড়ে নেবেন। গল্পটি যদি আপনার পছন্দ না হয়, আবারও কমান্ড করতে পারেন যে তুমি আমাকে আরেকটু পরিবর্তন করে দাও, অথবা আরেকটু বড় করে দাও, অথবা আরেকটু ছোট করে দাও। সে কিন্তু আপনাকে ওইভাবে একটা গল্প তৈরি করে দিবে। এখন এই গল্পটাকে ভিডিওতে রূপান্তর করার জন্য এই ভিডিওতে কিন্তু কোনো ধরনের ফুটেজ ইউজ করতে হবে। আর সেটা ছবি হতে পারে, ভিডিও হতে পারে। তো আমি আমার ভিডিওটিকে ছবি দিয়ে তৈরি করতে চাই এবং এই ছবিগুলো গুগল জেমিনি দিয়ে তৈরি করব। গুগল জেমিনিকে আমি আবারও নির্দেশনা দিচ্ছি যে গুগল জেমিনি, তুমি আমার এই গল্পটির সাথে মিল রেখে কাক এবং রাজহাঁসের বন্ধুত্ব নিয়ে সুন্দর একটি ছবি বানিয়ে দাও। আমি গুগল জেমিনিকে এখানে একটা প্রম্পট লিখে দিচ্ছি, কাক ও রাজহাঁসের বন্ধুত্ব নিয়ে একটি ছবি বানিয়ে দাও। লিখে আমি এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এই ছবিটি কিন্তু তৈরি হচ্ছে। আমাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এই ক্ষেত্রে বর্তমানে গুগল জেমিনি কিন্তু চ্যাটজিপিটির চেয়ে অনেক তাড়াতাড়ি ছবি বানিয়ে দিতে পারে। চমৎকার! গুগল জেমিনি কিন্তু কাক এবং রাজহাঁসের বন্ধুত্বপূর্ণ সুন্দর একটি ছবি আমাকে বানিয়ে দিল। গল্পের ভিডিওতে ব্যবহার করার জন্য এই ছবিটিকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ভিডিওতে ব্যবহার করার জন্য আমার কিন্তু আরও ছবি লাগবে। তো আমি গুগল জেমিনিকে আবারও বলছি যে গুগল জেমিনি, এই গল্পের সাথে মিল রেখে একটু ভিন্ন ভিন্ন করে 4টি ছবি বানিয়ে দাও। ঠিক আছে, আমি দেখি এখন 4টা ছবি আসলে সে আমাকে বানিয়ে দিতে পারে কি না। আমি এখান থেকে আবারও এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিই। দেখি গুগল জেমিনি এখন আমাকে আসলে 4টা ছবি কীরকম বানিয়ে দেয়। ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু আরও একটি ছবি বানিয়ে দিল। আমি বলছিলাম 4টি, সে কিন্তু 4টি দেয় নেই, আমাকে একটি দিয়েছে। আমি এখানে বলে দিই যে এরকম আরও 4টি বানিয়ে দাও। আবার একটা প্রম্পট লিখে দিই। আমি লিখে দিলাম এরকম 4টি ছবি বানিয়ে দাও। লিখে এই সাবমিটে আবারও ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথেই ছবি তৈরি হচ্ছে। আমরা একটু ওয়েট করি। ইয়েস, আমাকে কিন্তু আরও 2টি ছবি বানিয়ে দিল। তো আসলে চ্যাটজিপিটি 1টা 2টা 4টা, আমি কিন্তু 4টা ছবি একসাথে বানিয়েছি। এখন হয়তো দিচ্ছে না, তবে অসুবিধা নেই। আমরা হয়তো কয়েকবারে কয়েকটা ছবি বানিয়ে নিলাম আমাদের ভিডিওতে যতগুলো ছবি প্রয়োজন পড়বে। তো আমি এখান থেকে সবগুলো ছবি ডাউনলোড করে নিচ্ছি। তো আমার ডাউনলোড করা ছবিগুলো দেখার জন্য আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এই ছবির ফোল্ডারের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এই হচ্ছে আমার ছবি। আমি মোট 4টি ছবি বানালাম। আপনি চাইলে আপনার ভিডিওর প্রয়োজনে আরও ছবি এখান থেকে বানিয়ে নিতে পারেন। ছবিটিকে আমি বড় করে দেখি যে কীরকম। এই হচ্ছে একটা ছবি, এই হচ্ছে আরেকটা ছবি, এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে 4টা। ঠিক আছে, আমার প্রথম ধাপ শেষ। ভিডিও বানানোর জন্য গল্প রেডি, ভিডিওতে ব্যবহার করার জন্য ছবি বা ভিডিও দুটাই রেডি। এখন আমার গল্পটিকে অডিওতে রূপান্তর করব। গল্পটিকে অডিও বানানোর জন্য আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে এবং ওই ধাপে আমরা গল্পটিকে অডিও তৈরি করব এবং অডিওর সাথে ছবি বা ভিডিও লাগিয়ে একটা ভিডিও তৈরি করব এবং সাথে এডিট করব। আমি চাইলে পুরো গল্পটিকে অডিও বানাতে পারি, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে এটা দেখাচ্ছি মাত্র, সেজন্য আমি গল্পটার ছোট্ট একটা অংশ এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। সিলেক্ট করে দিলাম এবং এখানে রাইট বাটন ক্লিক করে কপি করে দিলাম। গল্পটির একটা অংশ কিন্তু কপি হয়ে গেল।
গল্পটিকে সম্পূর্ণ ফ্রিতে অডিও বানানোর জন্য আমরা যে সফটওয়্যার ইউজ করব সেটা হচ্ছে মাইক্রোসফটের ক্লিপচাম। মাইক্রোসফটের ক্লিপচাম সফটওয়্যারটি কিন্তু উইন্ডোজ 11-এর সাথে বিল্ট ইন থাকে। আপনার যদি উইন্ডোজ 10 হয় তাহলে এই গুগল সার্চ অপশনে লিখে দিবেন মাইক্রোসফটের ক্লিপচাম, লিখে এন্টার প্রেস করে দিবেন। এই হচ্ছে ক্লিপচাম ওয়েবসাইট এবং এখান থেকে ডাউনলোড মাইক্রোসফট ক্লিপচাম ফর উইন্ডোজ, এখানে ক্লিক করলে কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। আপনি যদি একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে কম্পিউটার শিখতে চান তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য 12টি কোর্স আপনার জন্য একদম ফ্রি। আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স, বেসিক ল্যাপটপ কোর্স, উইন্ডোজ 11 কোর্স, জিরো টু হিরো, ইন্টারনেট ব্রাউজিং কোর্স, এমএস ওয়ার্ড কোর্স, এমএস এক্সেল কোর্স, এমএস পাওয়ার পয়েন্ট কোর্স, বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে 2টি কোর্স। একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন। এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, আমাদের বেসিক আইটি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার 01721074878, এই নাম্বারে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই। কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেব। তাহলে আর অপেক্ষা কেন, সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট করার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। তো আমি যেহেতু মাইক্রোসফটের উইন্ডোজ 11 ইউজ করি, আমার কিন্তু এটা বিল্ট ইন সেট আপ করাই আছে। জাস্ট আমি এখান থেকে এই সার্চ অপশনে চলে যাব এবং এই সার্চ অপশনে লিখে দিব মাইক্রোসফটের ক্লিপচাম। লেখার সাথে সাথে মাইক্রোসফটের ক্লিপচাম সফটওয়্যারটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট ক্লিপচাম ভিডিও এডিটিং সফটওয়্যারের ইন্টারফেসে চলে আসলাম। আর অডিও ফরম্যাট বানানোর জন্য টেক্সট টু স্পেস এই জায়গাতে আমি একটা ক্লিক করে দেব এবং এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমি টেক্সট টু স্পেসের মধ্যে আবার একটা ক্লিক করে দেব। তো টেক্সট টু স্পিচ বানানোর জন্য শুরুতেই আমাদেরকে এখানে ট্যাক্সগুলো দিয়ে দিতে হবে এবং ওই ভয়েসটা আসলে কোন টোনে বানাতে চাই এবং বাংলা ভয়েস নাকি ইংলিশ বেস, ওই জায়গাগুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। শুরুতেই ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে দেখুন ইংলিশ রয়েছে। আমি এখান থেকে ক্লিক করে আমার পছন্দের যে ভাষা দিতে চাই সেটা দিতে পারি। এখানে কিন্তু সব ধরনের ভাষা সাপোর্ট করে, আপনি আরবি, বাংলা, হিন্দি সব দিতে পারেন। তো আমি এখান থেকে বাংলা ভাষাটা চুজ করে দেবো। আমি একটু নিচের দিকে যাই, এ বি মানে আরবি, বাংলা, হিন্দি সব ভাষাই রয়েছে। এখানে দেখুন বাংলা বাংলাদেশ এবং বাংলা ইন্ডিয়া দুটাই কিন্তু রয়েছে। আপনি যদি ইন্ডিয়া থেকে করেন তাহলে ইন্ডিয়ান বাংলার যে টোন সেটা পাবেন, আর আমরা যেহেতু বাংলাদেশি, বাংলা বাংলাদেশের যে টোন সেটা করতে চাই, সেই জন্য বাংলা বাংলাদেশ সেট করে দিলাম। এবং এরপরে ভয়েস, আমি আসলে কোন বয়সটা চুজ করতে চাই। বাংলায় কথা বলবে কিন্তু গলাটা কি ছোটো হবে না বড় হবে, মানে বয়সের তারতম্য এখানে আছে। আপনি যদি চান যে খুব দ্রুত কথা বলবে, আপনি যদি চান যে খুব ভারী গলায় কথা বলবে, আপনি যদি চান যে মানে ছেলে মেয়ে বিভিন্ন টাইপের স্টাইলে কিন্তু আপনি কথাটাকে অডিও বানাতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে চেক করে দেখতে পারবো এটা যেটা দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করে দিই, একটি কাহিনীর অংশীদারি ক্রিয়েট করতে এটা হচ্ছে এরকম। এখানে অনেক রয়েছে, আপনি চেক করে দেখবেন। আমি এখান থেকে যেহেতু একদম বাংলাই করতে চাই, একদম নিচে চলে যাব। বাংলা বাংলাদেশের জন্য 2টি টোন রয়েছে, একটা হচ্ছে নবনীতা, একটা হচ্ছে প্রদীপ, একটা হচ্ছে ছেলে, একটা হচ্ছে মেয়ে। তো আমি এখান থেকে নবনীতা দিতে পারি, প্রদীপ দিতে পারি। তো আমি এখান থেকে নবনীতা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চেক করব যে নবনীতার কণ্ঠটা আসলে কীরকম বা টোনটা আসলে কীরকম। ক্লিক করে দিলাম। একটি কাহিনীর অংশীদারি ক্রিয়েট করতে সহায়তা করার জন্য ওকে, চমৎকার। এখন আমরা যে লেখাটাকে অডিও ফরম্যাটে রূপান্তর করতে চাই সেই লেখাটা এখানে লিখে দিব বা পেস্ট করে দিব। আপনি চাইলে কিন্তু এখানে টাইপ করে লিখতে পারেন। তো আমার যেহেতু এআই দিয়ে এই লেখাটা তৈরি করা, আমি গল্পটি এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে এই সেভের মধ্যে নিচে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ড আমাকে অপেক্ষা করতে হবে। এর ভিতরে কিন্তু আমার গল্পটাকে অডিওতে রূপান্তর করে দিবে মাইক্রোসফটের ক্লিপচাম যে সফটওয়্যার। ইয়েস, অলরেডি আমার অডিও কিন্তু রেডি হয়ে গেল। আমি এখান থেকে একটু প্লে করে শুনতে চাই। প্লে। অনেক দিন আগের কথা, এক গভীর জঙ্গলের পাশে ছিল একটি বিশাল পুকুর। সেই পুকুরে থাকতো সাদা রাজহাঁসের একটি। এটা অনেক বড় দেখাচ্ছে, আমি এখান থেকে কিন্তু জুম কম বেশি করে দিতে পারি। এই যে যখন জুম করে দিব তখন পুরো অডিওটা কিন্তু মানে ছোট করে চলে আসবে। আমি যদি এখান থেকে আবার প্লাস করে দিই বড় হবে। ঠিক আছে, আমি এখান থেকে এতটুকু রাখবো। আমার অডিও বানানো শেষ। আমার অডিও কিন্তু 1 মিনিট 60 সেকেন্ড হয়েছে। এখন এই অডিওটাকে ভিডিও বানানোর জন্য আমাকে মিডিয়া অ্যাড করতে হবে। আমি যে ছবিগুলো এআই দিয়ে বানিয়েছি সেই ছবিগুলো এখানে অ্যাড করতে চাই। অ্যাড করার জন্য ইমপ্রুভ মিডিয়া এখানে একটা ক্লিক করে দেবো এবং আমি যে ফোল্ডার রেখেছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে এখান থেকে আমার ছবিগুলো সিলেক্ট করে এই ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার মিডিয়াগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছবি আপনি অ্যাড করতে পারেন আপনার গল্পের প্রয়োজনে। তো এখন আমি এখান থেকে আমার গল্পটি শুনে আমার গল্পের প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে ছবিগুলো আমার ভিডিওতে অ্যাড করে দেব। যেমন শুরুতে আমি এই ছবিটাকে এখানে অ্যাড করতে চাই। আমি ছবিটাকে এখানে ছেড়ে দিলাম,
দেখুন ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন গল্পের প্রয়োজন অনুযায়ী এই ছবিটাকে আমি ছোট বড় করতে পারবো। আমি ছবিটাকে আসলে কতক্ষণ রাখতে চাই আমার গল্পের উপর নির্ভর করবে। এরপরে আমি আরেকটা ছবি অ্যাড করতে চাই। এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার সুবিধা মতো জায়গায় রেখে এটাকে টান দিয়ে ছোট বড় করে ছবিগুলোকে সেট করে দিবেন। এখন যদি শুরু থেকে প্লে করি। অনেক দিন আগের কথা, এক গভীর জঙ্গলের পাশে ছিল একটি বিশাল পুকুর। সেই পুকুরে থাকতো সাদা রাজহাঁসের আচ্ছা, আমার কথার সাথে কিন্তু মিল নাই, তো আমি এখানে মিল করার জন্য এই ছবিটাকে পিছনে নিয়ে আসি এবং আমি এখান থেকে আমার গল্পের প্রয়োজনে এই ছবিটাকে এখানে দিয়ে দিই এবং এই ছবিটাকে টান দিয়ে বড় করে দিতে চাই। এবং দেখেন এখানে কিন্তু গল্পের সাথে মিল রেখে এই ছবিটা তৈরি করে দেওয়া হয়েছে। আমি যদি এটাকে এই সমান করে দিই, ঠিক আছে, এটাকে এখানে দিই এবং এটাকে এখানে দিই। এখন যদি শুরু থেকে প্লে করি, এই যে প্লে। অনেক দিন আগের কথা, এক গভীর জঙ্গলের পাশে ছিল একটি বিশাল পুকুর। সেই পুকুরে থাকতো সাদা রাজহাঁসের একটি দল। তারা ছিল খুব শান্ত এবং সুন্দর। তাদের পালক ছিল বরফের। আচ্ছা, এখন আপনার যদি মনে হয় যে না, আমি আসলে এই অডিওর সাথে বা আমার যে গল্পের সাথে রিয়েল ভিডিও দিতে চাই, আমি কিন্তু দেখালাম যে আপনি আসলে গুগল এআই স্টুডিও দিয়ে ভিডিও বানাতে পারেন, আবার এই ছবি ইউজ করতে পারেন। আরেকটা পদ্ধতি দেখায় ভিডিও নেওয়ার জন্য, যেখান থেকে আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপস ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। ভিডিও ক্লিপস ডাউনলোড করার জন্য আমি চলে আসলাম pixabay.com এবং এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু যত ভিডিও আছে সবগুলো ফ্রি। আমি ভিডিওর মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং এই সার্চ অপশনে লিখে দেবো ক্রো অ্যান্ড সোয়ান। যেহেতু আমার কাক এবং হাঁসের ভিডিও লাগবে, এই টাইপের কি ভিডিও আছে আমি এখানে দেখতে চাই, আমি এখানে লিখে দিলাম ক্রো অ্যান্ড সোয়ান, লিখে সার্চ করে দেবো। সার্চ করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ক্রো অ্যান্ড সোয়ানের মানে কাক এবং রাজহাঁসের অনেক ভিডিও আছে। ঠিক আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ভিডিও ডাউনলোড করে কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। আমি একটু দেখিয়ে দিই। ধরেন এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই, এই ভিডিওর উপরে আমি একটা ক্লিক করে দিই। দেখেন ভিডিওটা কত সুন্দর, তাহলে কিন্তু আরও বেশি সহজ হবে। আমি ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোডের রেজলিউশনে একটা ক্লিক করে দেবো। আমি ভিডিওটাকে ফুল এইচডি ফরম্যাটে নিতে চাই, সেই জন্য এখান থেকে 1920 বা 1080-তে ক্লিক করে ডাউনলোড অপশানে একটা ক্লিক করে দেবো। এই হচ্ছে ভিডিও। এই ভিডিওটাকে আমি ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা হচ্ছে মাইক্রোসফটের ক্লিপচাম, এটার মধ্যে অ্যাড করতে চাই। এই মিডিয়ার উপরে এখানে ছেড়ে দেবো, আমার ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি যদি ভিডিওটাকে শুরুতেই অ্যাড করতে চাই, আমি এখানে এই যে রেখে দিলাম এবং এই ছবিটাকে সরাই দিই। প্রয়োজনে ছবিটাকেও অ্যাড করবো। আমি এখান থেকে শুরুতেই এই ভিডিওটাকে অ্যাড করার জন্য এই যে রেখে দিলাম এবং এটা যেহেতু অল্প জায়গা, আমি এখান থেকে একটু ছোটো করে দিচ্ছি। এই যে ছোটো করে নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি শুরু থেকে প্লে করি, দেখি কেমন হয়। প্লে। অনেক দিন আগের কথা, এক গভীর জঙ্গলের পাশে ছিল একটি বিশাল পুকুর। সেই পুকুরে থাকতো সাদা রাজহাঁসের একটি দল। তারা ছিল খুব শান্ত এবং সুন্দর। তাদের পালক ছিল বরফের মতো সাদা আর গলা ছিল লম্বা ও ছিপছিপে। পুকুর পাড়ের একটি গাছে বাস করত একটি কাক। আচ্ছা, পুকুর পাড়ের গাছে বাস করতে একটা কাক। যেহেতু কাকের বিষয়টা চলে আসে, আমি এখানে কাকের একটা ছবি এখন দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ভিডিওর সাথে এটা মিলে যাবে। আমি কাকের ছবিটাকে এখন সামনে নিয়ে আসি। এখন যদি প্লে করে দিই। পুকুর পাড়ের একটি গাছে বাস করত একটি কাক। কাকটি ছিল খুব চালাক, কিন্তু তার মন ছিল কুটিল। কাক সব সময় রাজহাঁসদের দেখে হিংসা করত। তাদের সৌন্দর্য আর শান্তির জীবন দেখে কাকের খুব রাগ হতো। সে ভাবত, ওকে, আমার গল্পের ওর সাথে আমি একটা ভিডিও, একটা ছবি চমৎকার করে অ্যাড করলাম। ঠিক এইভাবে বাকি জায়গাগুলোকে আপনি অ্যাড করে নেবেন আপনার পছন্দের ছবি অথবা ভিডিও দিয়ে। আমি আমার ভিডিওটাকে সাজিয়ে নিচ্ছি। তো আমার ছবি এবং ভিডিও সাজানো শেষ। এখন আমি এই যে ছবি এবং ভিডিও একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যাওয়ার সময় যেমন হুট করে চলে যায়, আমরা এটাকে এভাবে না দিয়ে স্মুথলি করতে পারি। আর সেজন্য আমরা এই প্রত্যেকটা ভিডিও বা অডিওর মাঝখানে যে খালি জায়গাটা, এখানে একটা ট্রানজিশন অ্যাড করে দেবো। অ্যাড এ ট্রানজেকশন, এই যে আমার মাউসটা যখন মাঝখানে নিয়ে যাব তখনই কিন্তু এটা দেখাবে। তো আমি এখান থেকে অ্যাড এ ট্রানজেকশন এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা ট্রানজেকশন অ্যাড হয়ে গেল। আমি যদি এখান থেকে প্লে করি, এখন এই যে এটা কিন্তু স্মুথলি এখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে চলে গেল। তো এই ট্রানজিশনটা কিন্তু অটোমেটিক বসে যাবে। প্রত্যেকটা জায়গাতে যদি আপনি ক্লিক করে দেন অটোমেটিক বসে যাবে। আপনার যদি মনে হয় যে না, আমি আসলে এটাকে একটু পরিবর্তন করতে চাই, যেমন আমি যদি এখানটা দেখি এটা কীরকম প্লে করি স্মুথলি, এটা হচ্ছে ফেড। তারপর যদি মনে হয় যে আপনি এটাকে পরিবর্তন করতে চান, এই ট্রানজিশনের উপরে ক্লিক করার সাথে সাথে ডান পাশে দেখেন ট্রানজিশনের একটা অপশন চলে আসবে। আমি যদি এই ট্রানজিশনের উপরে ক্লিক করে দিই, দেখেন অনেক ট্রানজিশন ডিজাইন কিন্তু এখানে রয়েছে। আপনি আপনার পছন্দ মতে যেটা ভালো লাগে সেটাই কিন্তু এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে কমন যে ট্রানজিশন এটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। এখন যদি আমি প্লে করি, দেখুন কীরকমভাবে এই ট্রানজিশনটা আসে। এই যে এই ট্রানজিশনটা কিন্তু খুবই চমৎকার।
এখন আমার ভিডিওতে কিন্তু ভিডিও অ্যাড করা আছে এবং ছবি অ্যাড করা আছে। এখন ভিডিও যখন চলে তখন তো সুন্দর লাগে, কিন্তু ছবি যখন চলে তখন তো সুন্দর লাগে না, এটা দাঁড়িয়ে থাকে। তখন আমরা চাইলে এটাকে আরেকটু প্রফেশনাল করতে পারি, একটু ইফেক্ট দিতে পারি। সেই ইফেক্ট দিলে কিন্তু এই ছবিটার ছবি মনে হবে না, তখন একটা ভিডিও মনে হবে। তো এই ছবিটাকে জীবন্ত করতে বা ভিডিওতে রূপ দিতে আমি এখানে কিছু মোশন ব্যাকগ্রাউন্ড এড করতে চাই। মোশন ইফেক্ট বা মোশন ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য আমরা এখান থেকে এই যে কন্টেন্ট লাইব্রেরিতে একটা ক্লিক করে দেবো। আর এখানে কিন্তু আমরা সব কিছু ফ্রিতে করব। এখানে দেখেন ভিডিও লাইব্রেরি চলে আসছে। এখান থেকে আসলে আমি কী টাইপের ভিডিও চাই সেই জায়গাটা এখান থেকে চুজ করে দিতে হবে। এখানে অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনি আপনার মতো করে এখান থেকে যা ইচ্ছা তাই কিন্তু নিতে পারেন। তো আমি এখান থেকে এই যে লাইট আর্ট, এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। এখানে দেখুন 48টা আইটেম আছে, এরকম কিন্তু অনেক বিষয় রয়েছে। আমি এটা দিয়ে একটা দেখাচ্ছি, আপনি পরবর্তীতে আপনার মতো করে এখান থেকে চুজ করে নেবেন আপনি আসলে কোন ইফেক্টটা এখানে ইউজ করতে চান। আমি এখানে একটা ক্লিক করে দিলাম এবং এখানে দেখেন অনেক লাইট এফেক্ট রয়েছে। তো আমি এখান থেকে ভিডিও এফেক্ট ইউজ করার জন্য এখান থেকে চাপ দিয়ে ধরে এই ছবির উপরে রেখে দেব এবং আমার পজিশন যেখান থেকে শুরু করতে চাই এখানে এটাকে রেখে দেব। ট্রানজিশনটার পরে এই যে এখানে কিন্তু একটা দাগ দিয়ে দেখাচ্ছে, এর বাইরে গেলে অন্য ভিডিওতে চলে যাবে। আমি এখান থেকে শুরু করতে চাই, এখানে ছেড়ে দিলাম এবং এটা যেহেতু ভিডিও, এটাকে কিন্তু আমি টান দিয়ে আর বড় করতে পারবো না, ছবি যেভাবে টান দিয়ে বড় করা যায়। তবে এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমার ভিডিওর সাথে এটা ফিট হচ্ছে না, এই ইফেক্টের উপরে ক্লিক করা অবস্থায় এই যে দেখেন এখানে বিন্দু রয়েছে 4 কোণে 4টা, এখানে ধরে আমি এটাকে ভিডিওর সাথে মিল করে দিতে পারবো। এই যে এখান থেকে বড় করে দিলাম, এই যে এখান থেকে বড় করে দিলাম। দেওয়ার পরে এখন যদি এটাকে আমি প্লে করি, এখন কিন্তু আমার ভিডিওটা দেখা যাবে না, কারণ উপরে কিন্তু ইফেক্ট দিয়ে আমি ডেকে দিয়েছি। ঠিক আছে, এখন এই ভিডিওটাকে আমার ছবির উপরে হালকা করে দেখার জন্য আমি এটা ট্রান্সপারেন্সি কমিয়ে দেব। ট্রান্সপারেন্সি কমানোর জন্য এই ইফেক্টের উপরে ক্লিক থাকা অবস্থায় ডান পাশে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা অ্যাডজাস্ট কালার উপরে একটা ক্লিক করে দেব এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে এটার কালার পরিবর্তন করতে পারেন। তো আমি এত কিছু না গিয়ে আমি এখান থেকে এই যে এখানে ট্রান্সপারেন্সি যে জায়গাটা রয়েছে এখান থেকে আমি ট্রান্সপারেন্সিটা কম করে দেবো। এতে হবে কি, নিচের যে ছবিটা সেটা বেশি উঠবে আর এটা হালকা হয়ে যাবে। ঠিক আছে, আমি এমন একটু রাখবো যাতে এটা হালকাভাবে বোঝা যায়, তাহলে ছবি থাকবে না, একটু ভিডিওর মতো মনে হবে। আমি যদি এখন প্লে করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে একটা ইফেক্ট হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু এখানে আমি ইউজ করতে পারবো। যেমন এটাকে যদি ইউজ করতে চাই, এখান থেকে টান দিয়ে ছেড়ে দিলাম এবং এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম এবং এখান থেকেও কিন্তু আমি এটার ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবো। আমি এখানে এটার উপরে ক্লিক করে দিই এবং সেমভাবে এটাকে আমি ভিডিওর সমান করে দিই। এই যে এখান থেকে বড় করে দিলাম, এখান থেকে বড় করে দিলাম। এখন আমি আবারও এই ভিডিও ট্রান্সপারেন্সিটা কম করতে চাই, এই যে এখান থেকে ট্রান্সপারেন্সি কম করে দেবো, এই যে কম করে দিলাম। এখন যদি প্লে করি, ওদের মতো সম্মান পেতাম, একদিন কাক রাজহাঁসদের কাছে গিয়ে। ঠিক আছে, এটা আসলে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিওর সাথে অনেক বেশি সুন্দর লাগবে, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। ঠিক আছে, আমি শুধু লাইট ইফেক্টটা দেখালাম, এখানে অনেক রয়েছে এবং এগুলো সবগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমার এখানে দুটি ইউজ করেছি এবং আমার ভিডিও কিন্তু আর বাকি আছে। সেখানে যদি মনে করি যে এটাকে কপি করে ইউজ করবো, আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করে এই যে কপি দিলাম এবং এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে এটাকে সমান করে দিলাম। আবারও যদি দিতে চাই তাহলে এখানে পেস্ট করে দেবো, এটাকে সমান করে দিই। ঠিক আছে, একটু বড় হয়ে গেল, আমি এটাকে টান দিয়ে ছোট করে দিই। তো আমার ভিডিও বানানো শেষ। এখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাই। এক্সপোর্ট করার জন্য আমি এখানে এই এরোচনিতে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আমি কোন ফরম্যাটে ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাই, তো আমি এখান থেকে একদম হাই কোয়ালিটি, যেটা হচ্ছে 1080, এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার ভিডিও কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। আমি এখান থেকে ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। অনেক দিন আগের কথা, এক গভীর জঙ্গলের পাশে ছিল একটি বিশাল পুকুর। সেই পুকুরে থাকতো সাদা রাজহাঁসের একটি দল। তারা ছিল খুব শান্ত এবং সুন্দর। তাদের পালক ছিল বরফের মতো সাদা আর গলা ছিল লম্বা ও ছিপছিপে। পুকুর পাড়ের একটি গাছে বাস করত একটি কাক। কাকটি ছিল খুব চালাক, কিন্তু তার মন ছিল কুটিল। কাক সব সময় রাজহাঁসদের দেখে হিংসা করত। তাদের সৌন্দর্য আর শান্তির জীবন দেখে কাকের খুব রাগ হতো। সে ভাবত, ইস, যদি আমিও ওদের মতো সাদা হতাম, ওদের মতো সম্মান পেতাম। একদিন কাক রাজহাঁসদের কাছে গিয়ে বলল, তোমরা এত সুন্দর, এত শান্ত, তোমাদের মতো হতে পারলে আমার জীবন ধন্য হতো, কিন্তু আমি তো কালো কুৎসিত কাক। আশা করি যারা নতুন হিসেবে ফেস না দেখিয়ে নিজের ভয়েস না ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে চান, আজকের ভিডিওটি তাদেরকে অনেক বেশি হেল্প করবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।